গল্পের চাকা গড়িয়ে গেছে নতুন প্লটের সন্ধানে। কোথায় যাচ্ছি তা আস্তে আস্তে রিভিল করব, কিন্তু তার আগে এই রাস্তার মায়াবী রূপটা না তুলে ধরলে তো হবে না। আর এই ভানুদার লুকোচুরি বেশ লাগছে। এই ট্রিপের প্রতিটা সাইট সিন আমাকে সারপ্রাইজ করেছে, আর সামনে যেভাবে দৃশ্যপট পাল্টাচ্ছে মনে হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। তাহলে চলো দেখি সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। এটা কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে এটা আমি ভাবিনি এত সুন্দর কিভাবে হতে পারে। এই জায়গাটার নাম রণডেন্ড্রন পার্ক, যা মংপু শিটংয়ে অবস্থিত। এই পার্কের প্রবেশ মূল্য 25 টাকা। সত্যি বলতে এই টাকাটা অর্থ। পার্ক খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। যদি এরকম ক্লিয়ার ওয়েদার থাকে তাহলে এই জায়গাটা সত্যি স্বর্গের থেকে কোনো অংশে কম নয়। এই পার্কের নাম রণডেন্ড্রন পার্ক হলেও সেরকমভাবে কোনো রণডেন্ড্রন গাছ চোখে পড়লো না, কিন্তু পার্কটি গাঁদা গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো দেখে মনে হলো এই পার্কটি বেশি দিন হয়নি ওপেন হয়েছে। এই পার্কটিতে এখন আমরা ছাড়া আর কেউ নেই। কিছু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে বসে বেশ অনেকটা সময় কেটে যাবে। এই পার্কে ঢুকতেই একটা আলাদা শান্তি অনুভব করবে। কোনো ভিড় নেই, তাড়াহুড়ো নেই, শুধু আছে খোলা নীল আকাশ, ঠান্ডা হাওয়া আর জাইগ্যান্টিক কাঞ্চনজঙ্ঘা। সামনে স্তরে স্তরে সাজানো সবুজ পাহাড়, আর তার ঠিক পরেই স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা কি অসাধারণ। এই ভিউটা ক্যামেরায় ধরা যতটা সুন্দর, চোখে দেখা তার থেকেও 1000 গুণ বেশি সুন্দর। এখানে এসো, কিছুক্ষণ বসো আর প্রাণ ভরে ফ্রেশ এয়ার নাও, যেটা আমাদের ইটকাট পাথরের দেশে নেই। যারা একটু ভিড় এড়িয়ে পাহাড়ের সাথে একাকিত্বে সময় কাটাতে চাও তাদের জন্য পারফেক্ট লোকেশন। আর যদি ওয়েদার এইরকম ক্লিয়ার থাকে তাহলে শায়িত বুদ্ধদেবকে দেখতে পাবে, যা তোমাদের পাগল করে দেবে। শিটং মংপুতে এলে এই জায়গাটা ভিজিট করো, মাস্ট রেকমেন্ডেড প্লেস। সত্যি বলতে এই শিটং কেন জানি না আমায় আষ্টে পৃষ্ঠে নিজের মায়াজালে বাঁধছে। আবার আসবো এই পাহাড়ি গ্রামে, এবং খুব শীঘ্রই আসবো। ইচ্ছা তো করছে না, কিন্তু ঘড়ির কাঁটা আর মানছে না, তাই অনিচ্ছা সত্ত্বেও আজকের গল্পের ইতি এখানেই টানলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিযায়ী ব্লগসকে সঙ্গে রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন রাস্তা, নতুন গন্তব্য আর নতুন গল্প নিয়ে। টাটা।